অনেকে মনে করেন জন্মদিনের কেক ডেকোরেশন করা খুবই কঠিন কাজ, তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে দেখাবো জন্মদিনের কেক গার্নাশ এবং ডেকোরেশন। আজকে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন, আর সম্পূর্ণটাই শেফের হাতে করা। ক্রিম মানে ভ্যানিলা ক্রিম, মাঝখানে চেরি ফ্রস্টিং, চেরি লেয়ার থাকবে, আর হচ্ছে চকলেটের গানাশ, লিকুইড গানাশ আমরা স্প্রেড করবো। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের, মানে ব্ল্যাক ফরেস্টের যে টেস্টটা আসে সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছি সবাই? এই ক্রিমটা হবে সাদা, মাঝখানে চেরির একটা থাকবে, আর হচ্ছে গানাশ থাকবে। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা লেয়ার, আর উপরে হচ্ছে চকলেট করা হবে। এটা হচ্ছে চকলেটটা হচ্ছে দিয়ে পিলার আছে না, পিলার দিয়ে জাস্ট চকলেটের উপরে দিব। চকলেট টপার বলেন, লেস বলেন, সেটা সিস্টেমটা দেখাচ্ছি। ঠিক আছে, সবাই বলে চকলেট লেস দেখান, চকলেট লেস দেখান। চকলেট লেস বিভিন্নভাবে করা যায়, অ্যাডভান্স ক্লাসে আছে কিছু, আমি সেটা বললাম না। যদি আপনারা না করেন তাহলে আপনারা কি চকলেট লেস করবেন না? হ্যাঁ, এই চকলেট লেস হচ্ছে কিভাবে করে, চকলেটটা এরকম গলিয়ে নিতে হবে। ঠিক আছে, ডাবল বয়লারে বা আপনার গরম ওভেনে গরম করে নিতে হবে। যেই বাটিতে না, যেই বাটিতে এই টপারের জন্য চকলেটটা মেল্ট করবেন, সেই বাটিতে কোনো ধরনের পানি যেন থাকে না, চামচেও যেন পানি থাকে না। একদম ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপরে এটাকে মেল্ট করতে হবে, নাহলে কার্ডেল হয়ে যাবে, আপনার কাজের কাজ কিছু হবে না। ঠিক আছে, একদম র চকলেটটাই আমরা এরকম মেল্ট করে নেব। আচ্ছা, আমি এখন এটা যে মেল্ট করলাম এটা ঢালবো কোথায়, আমি একটু ঢালার জায়গাটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টপারের জন্য করবো, তখন এটা আমরা করবো, কাটবো। এখন কাটবো না, এখন আমি ক্রিমটা করি। এখানে চকলেটটা, এখন হুইপ ক্রিম নেওয়া হচ্ছে এবং বিট করা হবে যতক্ষণ পর্যন্ত না ফোম তৈরি হয়। হুইপ ক্রিম আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এখানে 100 গ্রাম হুইপ ক্রিমের জন্য 1 টেবিল চামচ গুঁড়ো দুধ লাগবে। একটু হার্ডও হয়। হ্যাঁ, আপনি ওই যে 1 পাউন্ডের জন্য 100 গ্রামে 1 টেবিল চামচ দিবেন। ম্যাম, এটাতে কি সুগার দেওয়াই থাকে নাকি সুগার দেওয়াই আইসিং থাকে? না না, আইসিং সুগার দিলে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে। আপনারা আজকে কেকগুলো খেয়ে দেখবেন, খাইতে চাই তখন দেওয়া লাগে। 1 টেবিল চামচ। ম্যাম, আমরা এটা করতে পারি না, এই যে টপিকটা দিয়ে আপনার এই যে ক্রিমের বেস লাগানোর জন্য ক্রিমটা লাগে, ডিজাইনের জন্য ভিভোটা ইউজ করি, কিন্তু ওটা এক্সপেন্সিভ। শুনেন, ডিজাইনটা হচ্ছে একেবারে যার যার পছন্দ হয়। হ্যাঁ, এখানে কোনো স্পেসিফিক কোনো নিয়মও নাই, কিচ্ছু নাই। তো আমরা এটা দিয়ে যে পানি 50 গ্রাম, চিনি 100 গ্রাম। ঠিক আছে, এখন এখানে যে চকলেট পেস্ট দিয়ে করি তখন আমি দিব, ওই যে বললাম একটু কালার আসার জন্য, আর কিছু না। এখন আমরা সুগার সিরাপটা করবো। ঠিক আছে, একটু বলেন 50 গ্রাম 100 গ্রাম পানি, 50 গ্রাম চিনি। যা 1 পাউন্ড কেক করে একটু থাকে, তা আমি যাতে 2টা কেক এক্সট্রা থাকলে সমস্যা কি, চিনি পানি একটুখানি। হ্যাঁ, স্যালাড। এখন দেওয়া হচ্ছে চিনি সিরাপ। চিনি সিরাপ দিয়ে এভাবে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এই যে আমরা যে ফোমটা করেছিলাম সেটা দেওয়া হচ্ছে। তারপরে এটার উপর দেওয়া হবে চকলেটের লেয়ার এবং জেলি এবং চেরির টুকরো। গানাশটা এখন হার্ড হয়ে গেছে না, ঠান্ডা করে করবো, তাই না ম্যাম? উপরে পলি দিয়ে ফ্রিজে গানাশ কখনো করে ফ্রিজে রাখার দরকার হয় না, একটু ঠান্ডা হলে চকলেটটা জমে কিন্তু হার্ড হয়ে যায়। আপনি এটা দিয়ে কেক কাভার করতে পারবেন। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল, উপরে যে একটু গানাশ দিয়ে একটু ডেকোরেশন করে, ওটা কি সেম এরকম প্রসেসে উপরে ঢেলে দেয় যে গানাশটা? উপরে ঢেলে দেয় না, ওই যে নোজল দিয়ে যে অলরেডি এগুলো তো খাওয়ার জন্যই তৈরি না, এগুলো আবার কুক করার তো দরকার পড়ে না, আমি মনে করি না। না না, এগুলো অলরেডি খাওয়ার জন্য রেডি। এটা কিছু করতে হবে, রেসিপিতে লেখা আছে আপনি আবার চেরি দিয়ে কিভাবে কি করবেন।
হ্যাঁ থাকে না এগুলোও কুক করা। মানে এটা কি লেয়ারে লাগে না? হ্যাঁ হ্যাঁ চেরি থাকবে, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের বিশেষত্ব। চেরি দিতেই হবে, হ্যাঁ ঠিক আছে, কোনো ওয়ে নাই। তো এখন দ্বিতীয় লেয়ারটি দিয়ে দেওয়া হয়েছে, আর প্রথম লেয়ারে আমরা যেভাবে যা দিয়েছি ঠিক দ্বিতীয় লেয়ারে কিন্তু সেম প্রসেসে দিতে হবে। করছি অন্যান্য টপারও বানাতে চাই তাহলে বানাতে পারবো, এটা দিয়েই টপার বানাবো। যে চকলেট থাকে না, আচ্ছা আমি আজকে টপারটাও দেখাই দিই। চকলেট জমে যাচ্ছে। হ্যাঁ আমি যখন গানাশটা করেছি তখনই এটা করতে হতো। ভেঙে যাবে, হ্যাঁ ফাঁকা রাখা যাবে না। এখন এখান থেকে একবার আমরা এভাবে দিয়েছি, এভাবে, হ্যাঁ তাহলে হবে কি একটা একটাকে আটটা ধরলো। মোট কথা একদম জালের মতো তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ You're my Babylon. Love the way you turn me on. It gon' be a marathon. এবার কিছু চকলেট দারচিনির মতো এরকম চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু দারচিনির মতো লাগবে, আর ওপরে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমরা চারপাশে লাগালে তো লাগবে যাবে না। না না আপনার ক্রিম লাগানো আছে না, ঠিক আছে, সাথে লাগিয়ে দিলাম। আমি বলবো যাবে না, এটা আবার ফ্রিজে রেখে দেন। এখন আমরা কেটে চলে কাগজটা যাই। এখন ওঠানো যাবে না। না না এটা ভালো করে সেট ঠান্ডা না হয় এটা আবার ফ্রিজে রেখে দেন। এটাও করতে পারি, আগে আমরা ফুল করে পরে চকলেট দিতে পারি। তো ফুলের উপরে চকলেট পড়ে যাবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা আপনি যদি চকলেট উপরে দেন